নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। রাজনগরের কাঠ ব্যবসায়ী সমিতির তরফে দুস্থ মানুষদের শীতের কম্বল বিতরণ করা হলো। উপস্থিত ডিএফও, রাজনগরে বেসিক স্কুল সংলগ্ন সংস্কৃতি মঞ্চে রাজনগর কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ৩০০ জন দুস্থ মানুষকে শীতের কম্বল বিতরণ করা হলো। প্রচণ্ড শীতে এলাকার বহু মানুষ কষ্ট পাচ্ছেন, তাদের দুর্ব্যবস্থার কথা ভেবে শীতের কম্বল বিতরণ করা হলো। কাঠ ব্যবসায়ীদের এই মানবিক কর্মের প্রশংসা করেছেন ডিএফও দেবাশিস মহিমা প্রসাদ সহ অন্যান্য বন আধিকারিকরা। পাশাপাশি তিনি বন ও বন্য প্রাণীদের রক্ষার আবেদন জানান উপস্থিত সকলের কাছে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজানগরের বিডিও সুভাষিত চক্রবর্তী, পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রেঞ্জার কুদরতে খোদা, অ্যাসিস্ট্যান্ট রেঞ্জার হালিমা খাতুন, রাজনগর থানার ওসি দেবাশিস পণ্ডিত, কাঠ ব্যবসায়ী সমিতির সম্পাদক শেখ নাজু, সভাপতি শেখ নিজাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রাজনগর ব্লকের কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যারা কাঠের সঙ্গে জড়িত তাদের আর্থিক সহযোগিতায় এবং আমাদের যে সমস্ত কর্মীবৃন্দ আছে তাদের সহযোগিতায় আমরা আজকে দুস্থ গরিব মানুষের হাতে কিছু 250 থেকে 300 পিস মতো কম্বল আমরা বিতরণ করলাম। আমাদের এখানে যে ফেন্সিং মেম্বার আছেন and আমাদের বন্য যে টিমো মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছেন, যে অল আর দ্য স্টেক হোল্ডার অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, আর আমাদের যে খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের ওপর অকথ্য অত্যাচার ও 100 দিনের কাজের বকেয়া টাকা এবং আবাস যোজনা, বিজেপি সরকারের বিভিন্ন অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে আজ বীরভূমের রাজনগর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এক বিরাট প্রথমেই ছিলেন আয়োজন করা হয় তাঁতিপাড়ায়। আজকের এই চলো পাল্টাই প্রতিবাদ কর্মসূচি তাঁতিপাড়া অঞ্চল এবং চন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকরা ছিলেন। আজকের এই প্রতিবাদ মিছিলে নেতৃত্বে ছিলেন মহিলা নেত্রী রিয়াশ্রী দাস, নিবেদিতা সাহা, চিত্রলেখা রায়, লতিকা সূত্রধর, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার সাধু, তৃণমূল নেতা সৌমিত্র মোহন সিং, কৌশিক মণ্ডল, রানা প্রতাপ রায়, বিশ্বনাথ কবিরাজ, বাচ্চু দাস সহ তৃণমূলের অন্যান্য নেতা ও কর্মীরা। বিজেপি শাসিত রাজ্য আদিবাসী মহিলারা নির্যাতিত হচ্ছে কেন? মোদি তুমি জবাব দাও। তারা স্লোগানের সাথে স্লোগান দিয়ে দিয়ে যাবেন, একসাথে স্লোগান দিয়ে কেন? মোদি তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। গরিব মানুষের 100 দিনের পর। সোমনাথ দের রিপোর্ট, তাঁতিপাড়া, বীরভূম। অবৈধ কয়লা ভর্তি ট্রাক সহ আটক এক ব্যক্তি লোকপুরে। অবৈধ কয়লা রোধে জেলা পুলিশ বারবার অভিযান চালালেও পাচারকারীদের রণকৌশল বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কয়লা পাচারের ধারা অব্যাহত। সেইরূপ পরিস্থিতিতে শনিবার রাত্রে লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয় এলাকায়। সেক্ষেত্রে কাকরতলা থানা এলাকা থেকে অবৈধ কয়লা ভর্তি 16 চাকা ট্রাক লোড হয়ে খয়রাশোল অভিমুখে যাওয়ার পথে লোকপুর থানার সারসা মোড়ে গাড়িটিকে আটক করে লোকপুর থানার পুলিশ। সেই সাথে গাড়ির মধ্যে থাকা এক পাচারকারীকেও আটক করা হয়। ধৃতকে রবিবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। জানা যায়, ধৃত ব্যক্তির নাম চাঁদ মোহাম্মদ, বাড়ি দুবরাজপুর থানার দেবান্দা গ্রামে। গাড়ির মধ্যে থাকা কয়লার পরিমাণ 25 টন বলে জানা গেছে। অবৈধ কয়লা কোথায় লোডিং করা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ইতিমধ্যেই তদন্তে নেমে পড়ে জেলা পুলিশ। $80,000 টাকার বিনিময়ে সন্তানকে বিক্রির অভিযোগ উঠল খোদ বাবা মায়ের বিরুদ্ধে। ঘটনাটি শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা ডিএস কলোনি এলাকার।
অভিযোগ, সন্তান জন্ম হতেই তাকে দালালের মাধ্যমে বিহারে বিক্রি করে দেয় বাবা। ঘটনায় বাবা এবং দালালকে আটক করে বিহারের দিকে রওনা দিয়েছে এনজেপি থানার বিশেষ দল। শিশুটিকে উদ্ধার করে শিলিগুড়িতে নিয়ে আসা হবে। তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে চায়নি শিলিগুড়ি পুলিশ। গত 23শে ডিসেম্বর শিলিগুড়ি ডিএস কলোনির বাসিন্দা এক দম্পতির সন্তান হয়। শিলিগুড়ি জেলা হাসপাতালে সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। অভিযোগ, আগের 2 সন্তান থাকায় এই শিশুটিকে রাখতে চায়নি তারা, তাই হাসপাতাল থেকেই দালালের সঙ্গে যোগাযোগ করে সন্তানের বাবা এরপর 80,000 টাকার বিনিময়ে বিহারের এক নিঃসন্তান দম্পতির কাছে শিশুটিকে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ। ওই মহিলা বাড়িতে ফেরার পর বিষয়টি জানাজানি হতেই এনজেপি থানার পুলিশের কাছে খবর যায়। তদন্তে নেমে পুলিশ শিশুর বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সব তথ্য সামনে আসে। এরপর বাবাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে দালালকে আটক করা হয়। দালালের বয়ানের ভিত্তিতে দুজনকে নিয়ে বিহারের দিকে রওনা দিয়েছে এনজেপি থানার দল। बहुत इलाज करवा नहीं सक्सेस हुआ। हम लोग मतलब बच्चे के लिए चाहे थे, तो हम बोल के रखे थे कि अगर कोई गोद देगा तो मैं गोद लूँगी। अच्छा, हाँ, खुशी से। अच्छा, आपने गोद लिया? हाँ, मैंने गोद लिया। अच्छा, मैंने चुराया नहीं, हाँ, खरीदा नहीं, हाँ, मैंने गोद लिया, खुशी से लिया। और उन्होंने खुशी से। मेरा पति नहीं बेचा। फिर जब बच्चा हुआ था, तबीयत नहीं ठीक हुआ तो मेरा चाचा चाची के दे दिए थे। उसके बाद उसको रखने के लिए दिए थे, 3 बच्चा दिया था उसका घर। जब होश आया तब बच्चा ले लिए वापस। अभी दोनों को हम छुलाना चाहते हैं। ये लोग का गलती नहीं है। किसका गलती नहीं है? मेरे दोनों चाचा और मेरे पति का गलती नहीं है, इसमें मेरा हाथ है। बिहार से वो चाचा चाची जहाँ रहता है वहाँ ले गया अपना बिहार। नहीं, वो सब नहीं पैसा नहीं लिया। हाँ, नहीं लिया। দীঘা বাইপাসের খালে একটি কাটা মুন্ডু উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দীঘা মোহনা উপকূল থানার পুলিশ মুন্ডুটি উদ্ধার করেছে। মুন্ডুটি অজ্ঞাত পরিচয়। পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতীরা দূরের অন্য কোথাও খুন করে মুন্ডু নিয়ে এসে ফেলে গেছে। তবে পুলিশ সবটাই তদন্ত শুরু করেছে। খবর জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে ব্যাপক ভিড় এলাকার মানুষজন ও পর্যটকদের। এমন দৃশ্য এর আগে কখনো দেখেনি এলাকার মানুষজন। আতঙ্ক ছড়িয়েছে গোল সৈকত নগরীতে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বিনাপানি স্মৃতি বিদ্যা মন্দিরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হলো রামকৃষ্ণ সভাকক্ষে। 9তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবর্গ। প্রথমে অতিথিদের আমন্ত্রণ ও বরণ করা হয়, তারপর প্রদীপ প্রজ্বলিত করেন উপস্থিত অতিথিবৃন্দ ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত অতিথিবৃন্দ। এরপর তাদের মূল্যবান বক্তব্য রাখেন সর্বশেষ সহ সভাপতি। অদ্য অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখেন ও সঞ্চালিকা সৃজনী বিশ্বাসের হাতে পুরস্কার তুলে দেন। প্রথম পর্ব অনুষ্ঠান শেষ করা হয়। দ্বিতীয় পর্ব অনুষ্ঠান পরিবেশন করেন বিদ্যালয়ের শিশুর দল। নৃত্য, আবৃত্তি, সঙ্গীত পরিবেশন করা হয় অনুষ্ঠান মঞ্চে। তৃতীয় পর্বে বার্ষিক পড়াশোনা মেধা তালিকায় বিভিন্ন বিষয়ে সফল শিশুদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এসেছিল টুডু টুডু বুকে তোমার সম্মুখে টাকা দিলে তবেই মিলবে অ্যাডমিট কার্ড। দিন কয়েক আগে বিদ্যালয়ের ছাত্ররা এ বিষয়ে প্রতিবাদ করলে পরিবর্তের ফোনে মিলছে হুমকি। এমনই অভিযোগ এনে বিক্ষোভে রাস্তায় ছাত্ররা। ঘটনাটি ঘটেছে মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুলে। মানিকচক থানার নামজাদা বিদ্যালয়ের মধ্যে একটি বিদ্যালয়। ছাত্রদের অভিযোগ, বিদ্যালয়ের 240 টাকা দিলেই তবেই মিলবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তবে প্রশ্ন, কিসের এই টাকা? বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ, টাকা ছাড়া কোনো কথাই বলে না বিদ্যালয় কর্তৃপক্ষ। হাজার হাজার টাকা বিনিময়ে বকলমে চলছে ভর্তি। বিদ্যালয় ক্যাম্পাস থেকে 20 টাকার খাতার রীতিমতো 120 টাকায় বিক্রি করছে। কিছু জানতে চাইলে কোনো কথাই বলতে চান না বিদ্যালয় কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে বিদ্যালয় টিআই শ্রী সুব্রত প্রামাণিক জানা, ছাত্ররা যা অভিযোগ আনছে সবই ভিত্তিহীন। বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার সময় যে অর্থ নেওয়া হয় সেটি 2টি কিস্তিতে আমাদের বিদ্যালয় নিয়ে থাকে। ছাত্রদের দ্বিতীয় কিস্তি বকেয়া 240 টাকায় নেওয়া হচ্ছে। তবে এবছর বিদ্যালয় থেকে 166 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। তারা ইতিমধ্যে সকলেই অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছে। যেসব ছাত্ররা বিষয়টি নিয়ে অভিযোগ করছে তাদের সাথে আমরা খুব শীঘ্রই বসে বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেব। অভিভাবকদের অভিযোগের কোনো অর্থ নেই। বিদ্যালয়ের ক্যাম্পাসে কোনোভাবেই কোনো টাকা পয়সা নিয়ে ভর্তি হয় না। কি অভিযোগটা হচ্ছে, কালকে অ্যাডমিট নিতে এসেছিল স্টুডেন্ট, অ্যাডমিট নিতে এসে টিআইসি নাকি ওদের কাছে 220 টাকা করে টাকা চাইছে। এর একটা ছেলে বাবা কিছুদিন মারা হলো, পশুদিন শ্রাদ্ধ হয়েছে, ও এসে অ্যাডমিট, ওর কাছে টাকা নাই, ওকে অ্যাডমিট দেবে না, কান্নাকাটি করছে। আবার ওই বন্ধুগুলো নিয়ে টাকা দিয়ে ওকে দিল, দিয়ে অ্যাডমিটটা নিয়ে বাড়ি গেল। তারপরে এরকম করে তারপরে 5 to 9 অবধি স্টুডেন্ট যেগুলো আছে তাদের কাছে 20 টাকার প্রজেক্ট খাতা 140 টাকা 200 টাকা করে বিক্রি করছে টিআইসি। আর স্টুডেন্ট সংখ্যা তো এখন মানে 2 কিলোমিটারের মধ্যে স্টুডেন্ট ভর্তি হওয়ার কথা। বাইরের স্টুডেন্ট এসে এত ভর্তি 50,000 কেউ 60,000 কেউ 1 লাখ টাকা দিয়ে স্কুলে ভর্তি করছে গার্জেনগুলো। করতে পারবো না আমরা অ্যাডমিট না থাকলে। হ্যাঁ, এইরকম কি কোনো ছাত্রছাত্রী আছে যারা টাকার জন্য অ্যাডমিট তুলতে পারেনি? কালকে আমি নিজের বন্ধুর কাছে ধার নিয়ে টাকাটা দিলাম, আমার কাছে ছিল না, টাকা আনিনি। বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আমি দিলাম। স্যারকে বললাম, স্যার আমার কাছে টাকা নেই, বলছে না হবে না, তাহলে অ্যাডমিট দিবেন না। টাকা দিলাম, বন্ধুর কাছ থেকে ধার নিয়ে 220 টাকা দিলাম। আজকে কি করছো তোমরা? আমরা এখন আসলাম স্যারের কাছে জানতে যে এটা কেমন কি বিক্ষোভ দেখাবে। লিখিত অভিযোগ দিবে? হ্যাঁ, দেবো। অন্যান্য স্কুল ওরা একসাথে নিয়েছে, আমরা 2 বারে ভাগ করে নিয়েছি ওদের সুবিধার জন্য। ওদের ক্ষেত্রে যেটা হয়েছে 100 টাকা আর 100 সেন্টার ফি, যেটা আমি জানতাম না, বা আগে আমি এসেছি এপ্রিল মাসে, সেহেতু আমি জানতাম না ওদের সেন্টার ফিটা কীভাবে হয়। তারপর মিটিং হয় একটা, তাতে ডিসিশন হয়েছে এবছরে যেটা হয়েছে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে কালেক্ট করেছে, তাতে 450 করে কালেক্ট করেছে। আমরা সেখানে করিনি, সেটা আমরা কম করাতে আমরা সেন্টার ফিটা পরে থেকে 100 টাকা এবং 35 টাকা নিয়েছি। এইভাবে আমরা ওদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে, যেহেতু সেন্টারেও পরীক্ষা যাবে, এবার ওদেরকে পাঠাতে হবে সেন্টারে বলে। এই জন্যই হয়তো কোনোভাবে ওরা ভুল বুঝেছে বা কিছু, এটা একটু দেখে নিন। যেটা স্যার অভিযোগ যেটা বলছে, ওদের নাকি সে টাকা না দিলে নাকি অ্যাডমিট দেওয়া হবে না। তারপর না, এরকম আমার কাছে কোনো খবর নেই যে টাকা না দিলে অ্যাডমিট দেবে না, এরকম কোনো খবর নেই। যদি বলেছি কোনো গরিব ছাত্র থাকে তাহলে আমরা স্টুডেন্ট থেকেও আমরা চালাই। হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল কুচবিহার জেলা পুলিশ। শনিবার কুচবিহার পুলিশ লাইনে কনফারেন্স হলে একটি সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়েই মোবাইল মালিকের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেয় পুলিশ প্রশাসন। কুচবিহার জেলা পুলিশ সুপার জ্যোতিমান ভট্টাচার্য তিনি বলেন, নিজেদের মোবাইল ফোনগুলি ঠিক করে রাখতে হবে। তার কারণ, মোবাইল ফোনের মধ্যে অনেক ডাটা রয়েছে, সেগুলি হারিয়ে গেলে সেখান থেকে বিভিন্ন অপরাধমূলক কাজ হতে পারে। একই সঙ্গে তিনি বলেন, যদি মোবাইল ফোন হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে IME নাম্বার দিয়ে থানায় অভিযোগ জানাতে হবে। পুলিশ মোবাইলগুলি উদ্ধার করলে মালিককে ডেকে সেই মোবাইল তাদের হাতে তুলে দেওয়া হবে। প্রতি মাসে সেই মতো উদ্ধার করে মোবাইল তুলে যাওয়া হচ্ছে। গত 1 মাসে যে সমস্ত মোবাইল হারিয়েছে সেগুলি আজ মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। দেখুন বিস্তারিত। জ্যোতিমান ভট্টাচার্য, তরফ থেকে আমাদের যে হয়েছে
পটি লক্ষণপাড়া এলাকায় রহস্যজনকভাবে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। কালনার পটি লক্ষণপাড়ায় মৃত সুমন বিশ্বাসের দিদির দাবি তার ভাইকে মেরে ঝুলিয়ে দিয়েছে তার স্ত্রী পরিজনেরা। দেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পরের দিন কালনা মহকুমা হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় কালনা থানার পুলিশ। মৃত ব্যক্তির দিদির দাবি তার ভাইকে মেরে ফেলেছে তার ভাই স্ত্রীর বাপের বাড়ির লোকজনেরা। যদিও এদিন সেই অভিযোগ অস্বীকার করেছে মৃত ব্যক্তির স্ত্রী। জানা গিয়েছে কালনার পটি লক্ষণপাড়া এলাকার সুমন বিশ্বাস গতকাল রাতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের গায়ে একাধিক কালশিটের দাগ রয়েছে। মৃতের দিদি উমা মুখার্জি তিনি দাবি করেন তার মা মরে যাওয়ার পর থেকেই তার ভাইয়ের শালাবাবুরা এসে তার ভাইকে মারধর করত। গতকাল তার ভাইকে মারধর করে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ তুলেন তিনি। যদিও মৃতের স্ত্রী পুরোটাই অভিযোগ অস্বীকার করেছে। আপনি বা আপনারা মেরে দিয়েছেন ওকে? আমি জানি না আমার স্বামীকে কে মেরে দিয়েছে, আমি জানি না। আমাকে বের করে তালা দিয়ে দিয়েছিল। আমি বাপের বাড়িতে আমি চলে এসেছিলাম। আমি জানি না কে মেরেছিল। আমার মেয়ে দেখেছে গলায় দড়ি দিয়ে ঝুলছিল। আমার ভাইকে মেরে ফেলেছে। দেখুন সারা গায়ে কালচিটের দাগ। ডাক্তার বলল যে এটা স্বাভাবিক ঘটনা নয়। আমার ভাইকে মেরে ফেলেছে। আমি ছিলাম না। ওই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতো। ওর বাপের বাড়ির লোক ওইখানে পাশেই বাপের বাড়ি। আমার মা মরে যাওয়ার পর আমার ভাইয়ের উপরে টর্চার করতো। আমি যেতাম না ওই পাড়ায়। আমাকে নিয়ে অশান্তি করতো বলে আমি ওই পাড়াতে যেতাম না, যে ওরা শান্তিতে থাকুক। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।